নমস্কার। আজ আমি ধৃতরাষ্ট্রপুত্র যুযুৎসু সম্বন্ধে জানাবো। কৌরবদের একমাত্র ভাই যুযুৎসুই যুদ্ধের পরে বেঁচে ছিলেন, একথা অনেকেই জানেন না। তিনি ছিলেন এক দাসীপুত্র, তাই তার ওই কুরুবংশের স্থান ছিল এক কোণে। ধৃতরাষ্ট্রকে দেখাশোনা করার জন্য একজন দাসী নিযুক্ত করা হয়েছিল। তার গর্ভেই ধৃতরাষ্ট্রের এই পুত্র সন্তান জন্মেছিল। আবার ওই একই দিনে দুর্যোধনও জন্মেছিলেন, কিন্তু দাসীপুত্র হওয়ার জন্য যুযুৎসু সামাজিক মর্যাদা পিছিয়েছিলেন। কৌরব পাণ্ডবদের যুদ্ধের সময় এই যুযুৎসু ধর্মের শিক্ষা নিচ্ছিল বিদুরের কাছে। তিনি বিবেকের ছিলেন বড় পণ্ডিত। দুর্যোধন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন, তখন একমাত্র তিনি প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ তার কথা শোনেননি। নিজের শত ভাই এবং পিতাকে ত্যাগ করে একমাত্র তিনিই এসেছিলেন যুধিষ্ঠিরের পক্ষে যোগ দিতে। গান্ধারী যখন যুদ্ধের শেষে যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে এগিয়ে আসেন, তখন এই যুযুৎসুই এসে তাকে বলেছিলেন, মা, আপনি কি আপনার এই একমাত্র বেঁচে থাকা পুত্রকেও অভিশাপ দেবেন? তখন গান্ধারী ভাবল, এই একমাত্র পুত্রই কুরুবংশের সকলের জন্য জল এবং পিণ্ডদান করবে। তাছাড়া এই পুত্র তো কোনো অন্যায় করেনি, এ তো শুধু ধর্মের পক্ষ সমর্থন করেছিল। তাই তিনি অভিশাপ দেওয়া থেকে তখন পিছিয়ে এলেন। মহাভারতের এই ধার্মিক যুযুৎসুর কথা অনেকেই জানেন না। আবার ইনি যতদিন পরীক্ষিত সিংহাসনে বসার উপযুক্ত না হয়েছিল, ততদিনই যুযুৎসু তাকে রক্ষা করেছিলেন সব রকম বিপদের হাত থেকে, এবং পরে তাকে সিংহাসনে বসিয়ে তিনি ওই রাজবংশ থেকে বেরিয়ে এসেছিলেন।